আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারির মতো পারফেক্ট বন রুটি কিভাবে চুলায় তৈরি করবেন। তো চলেন রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক। তো বন রুটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এ পর্যায়ে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব, হাফ টেবিল চামচ দেব লবণ, 1 টেবিল চামচ দেব ইস্ট, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট এখানে ব্যবহার করতে পারেন। 2 টেবিল চামচ দিয়ে দেব পাউডার মিল্ক। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দেব। এবার তেলটাকেও এই আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো যখন দেখবেন আটাটাকে এরকম মুঠো করা গেছে এবং ভেঙে এরকম ঝুরঝুরে হয়ে গেছে, তখন বুঝবেন তেলটা ভালো করে মিশে গেছে। তো এখানে আমি 1 কাপ ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, মানে একটা আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম গরম দুধ নিয়েছি। এবার দুধটাকে অল্প অল্প করে দিব এবং একটা সফট ডো বানিয়ে নিব। এখানে ভালো করে খেয়াল রাখবেন দুধটা যেন কুসুম গরমই থাকে, এখানে বেশি গরম দুধ কিন্তু দেওয়া যাবে না। তো অল্প অল্প করে দিয়েই এই ডোটা বানিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেব, যাতে হাতের সাথে আটাটা লেগে না যায়। তো আটাটাকে আমি সফট করে মেখে নিয়েছি। এ পর্যায়ে ওপর থেকে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব এবং তেলটাকে এরকমভাবে ছড়িয়ে দেব। এবার এই ডোটাকে ঢেকে 2 ঘন্টার জন্য গরম জায়গায়, মানে চুলার পাশে রেখে দেব। অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ইস্টটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। তো সমস্ত দুধ আমার লাগেনি বন্ধুরা, এই হাফ কাপের মতো দুধ রয়ে গেছে। তো আমি এরকম পাত্রে বান রুটিটাকে আজকে বসাবো, এই কারণে এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। আপনারা চাইলে স্টিলের বা সিলভারের কোনো পাত্র ব্যবহার করতে পারেন। তো এবার এখানে আমি কিছুটা আটা ছড়িয়ে দেব। এভাবে করলে বানটা ইজিলি বেক হয় এবং তলে ধরে যায় না। তো এটা সাইডে রেখে দেব। তো প্রায় 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ডোটা কতটা ফুলে গেছে। তো এরকমভাবে এক্সট্রা বাতাসটা বাইর করে দিতে হবে এবং আরও কিছুটা ভালো করে মথে নিতে হবে। তো আমি ভালো করে মথে নিয়েছি। এবার আমি যে কয়টা বন তৈরি করব সে কয়টা লেচি কেটে নেব। তো এখানে আমি 5টা বন তৈরি করব, সেজন্য এখানে 5টা লেচি কেটে নেব। এবার এরকমভাবে ডো নিয়ে হাতের তালুর মধ্যে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো গোল শেপ দিয়ে দেব। আপনারা ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন বন্ধুরা যে আমি কিভাবে করেছি। তো বন্ধুরা এভাবে করে একদিন হলেও বাসায় আপনারা বনরুটি তৈরি করে দেখবেন। মাশাআল্লাহ খেতে অনেক বেশি টেস্টি হয়, বেকারির থেকেও ভালো হয় এবং হাতের তৈরি জিনিস সবসময় স্বাস্থ্যকর হয়। তো আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুব ইজি বন্ধুরা, দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। তো সবগুলো বান আমি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার একটা বাটিতে 1/4 কাপ দুধ এবং 2 টেবিল চামচ চিনির গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেব। তো প্রায় 15 মিনিট পর পাউরুটিটা একদম ফুলে গেছে। তো এবার ওপর থেকে এই দুধ ও চিনির মিশ্রণটিকে দিয়ে দেব। এই দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল বন্ধুরা, এখানে কাঁচা দুধ দিবেন না, জাল করা দুধই দিয়ে দেবেন। তো এরকমভাবে প্রত্যেকটা পাউরুটির ওপর আমি দুধ ও চিনির মিশ্রণটা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর কালার আসে বেক করার পর। তো এখানে আমি একটা পাত্রকে আগে থেকেই 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে পাউরুটির এই পাত্রটা দিয়ে দেব এবং মিডিয়াম হিটে 35 মিনিটের মতো বেক করে নেব। তো 35 মিনিট পর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বানটা কতটা পারফেক্টলি বেক হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসেছে। তো এবার নামিয়ে নেব। এবার গরম অবস্থায় উপর থেকে আমি এরকমভাবে ঘি ব্রাশ করে দেব, আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। তো এবার বানটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট হয়েছে। তো এই বনটিটাকে ঠান্ডা করার পর ইজিলি এরকমভাবে ছুরি দিলেই সুন্দর মোল্ড আউট হয়ে যায়। এবার আপনাদের সাথে ভেঙে শেয়ার করি যে কতটা পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স এই বন রুটিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।